নমস্কার বন্ধুরা, আমি শর্মিষ্ঠা। আমার বেঙ্গলি ফুড কিচেন চ্যানেলে আপনাদেরকে সবাইকে স্বাগত। বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো বন্ধুরা, আজকের ওয়েদারটা খুব সুন্দর। তো আজকে সকাল থেকে রোদ্দুর, দারুণ ওয়েদার। বন্ধুরা দেখুন, সকাল সকাল গিয়ে বাবা বাজার থেকে তাল এনেছে। কত সুন্দর তালটা। তো এখন ভাদ্র মাস, সবাই কিছু না কিছু করছে তাল দিয়ে, তালের পিঠা, কেউ তালের বড়া। তো আমরা এই তালটা দিয়ে দু রকমের রেসিপি বানাবো। তো প্রথমে আমরা তালটাকে ভালো করে ধুয়ে চেলে নেব। বন্ধুরা এখানে আমরা ভালো করে তালটাকে ধুয়ে নিচ্ছি। বাবা এখন তাল চুলাচ্ছে, দেখুন কি সুন্দর। তালটা খুব ভালো না? দারুণ, দেখতেই বোঝা যাচ্ছে। সুন্দর তাল আনছি। এত সুন্দর তাল না? একদম একদম পাকা। হ্যাঁ, একদম পাকা তাল। দেখুন এখানে তালটা চালা হচ্ছে কত সুন্দর করে। বাবা আমাকে হেল্প করে দিচ্ছে। দেখুন বন্ধুরা, কি সুন্দর করে তালটা আস্তে আস্তে চালা হয়ে যাচ্ছে। পড়ছে নি নিচে? পড়ছে পড়ছে। কিন্তু বন্ধুরা, অনেকখানি তালের রস বের হয়ে গেছে। দেখুন এভাবে আস্তে আস্তে সবটা রস বের করে নিলে ভালো হয়। বন্ধুরা দেখুন, এখানে তালের কতখানি রস হয়েছে। একটা তাল থেকে অনেকগুলো রস হয়েছে। দেখুন বন্ধুরা, এই থালাটার মধ্যে একটা সুতি কাপড় দিয়ে নিয়েছি। তো এবার তালের রসটা এটার মধ্যে ঢেলে দেব। দেখুন পুরো রসটা এটার মধ্যে আস্তে আস্তে ঢেলে দিতে হবে। সবটা তালের রস এটার মধ্যে ঢেলে দেওয়া হলো। তারপর আস্তে আস্তে এটাকে গুছিয়ে বেঁধে দিয়ে রেডি করতে হবে। এই দেখুন বন্ধুরা, এটাকে কি করছে দেখুন। তালের রসের ঝলটা ঝরানোর জন্য তো এটাকে তালের রসটাকে কাপড়ের মধ্যে বেঁধে দেওয়া হয়েছে। তারপর এটাকে ভালো করে বেঁধে উপরে লটকিয়ে দিতে হবে, যাতে ওর বিষাক্ত জলটা আস্তে আস্তে বের হয়ে যায়। বন্ধুরা দেখুন, এখানে কি সুন্দর করে এটাকে বেঁধে দেওয়া হয়েছে। আর আস্তে আস্তে যে তালের যে জলটা আছে সেটা পড়ছে। তো অনেক তাল আছে ভিতরে, অনেক তেতো তেতো একটা ভাব হয়, কিন্তু জলটা ঝরে গেলে একদম তেতো তেতো ভাব হয় না, একদম খেতে দারুণ লাগে। এই দেখুন, খুব দুর্দান্ত। তো বন্ধুরা, এইভাবে তালের রসটা 1 ঘন্টা ধরে ঝরবে। তো আমরা এটাকে 1 ঘন্টা ধরে বেঁধে রাখবো। তো দেখুন বন্ধুরা, 1 ঘন্টা পর আমার তালটা যে বেঁধে দিয়েছিলাম, তো তালটা নিয়ে এসেছে বাবা। দেখুন তালটা কি সুন্দর হয়েছে। তো বিষাক্ত জলটা পড়ে গেছে। তো এদিকে আমি কিছু নারকেল বসিয়ে দিয়েছি, এখানে নারকেল কুড়ো ক্ষীর করার জন্য। আজকে 2 রকমের রেসিপি হবে, তো তাই। তো বন্ধুরা, আমার নারকেলের কর্নটা রেডি হয়ে গেছে। আর আমার তালের দুধ পুলির জন্য আমি এতটুকু তাল নিয়েছি। তো তালের মালপোয়ার জন্য আমি এতটুকু তাল রেখেছি। তো এখানে আছে নারকেল কুচি। তো আমার কড়াইটা আস্তে আস্তে গরম হয়ে গেছে। তো এটাকে আস্তে 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 আমি ভালো করে নাড়তে হবে। ভালো করে এটাকে নাড়িয়ে নাড়িয়ে এইভাবে এটাকে ভালো করে তালের রসটাকে জাল দিতে হবে, ভালো করে সিদ্ধ করতে হবে। তো দুধ পুলির জন্য আমার তালের রসটা রেডি হয়ে গেছে। তো ভালো করে এটাকে একটু জাল দিয়ে নিয়েছি। তো এখন একটু চালের গুঁড়া দেব। তো এটাকে আমরা চালের গুঁড়াটাকে দিয়ে
ভালো করে এটা মেখে নেব। তো এখানে আমার লেচিগুলো রেডি হয়ে গেছে। তো আমি এখান থেকে একটু একটু করে আস্তে আস্তে তো এইভাবে গোল করে তো এইভাবে আস্তে 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 গোল করে তো নারকেলের এটা দিয়ে হ্যাঁ অল্প পরিমাণে দিয়ে ভালো করে মুখটা বন্ধ করে দিতে হবে। তো আমরা তালের বড়ার জন্য তো প্রথমে এই বাটি দিয়ে আমরা সুজি নিয়েছি, ঠিক এই বাটির মাপেই সুজি নিতে হবে। তো আপনারা যে যা পারেন আপনাদের মতো করে নিতে পারেন, কিন্তু আমি এই বাটি দিয়ে নিয়েছি। তো নিয়েছি, তো এখন আমি এই বাটি দিয়ে একটু ময়দা নিয়ে নেব। তো এইদিকে বাবা তালের দুধ পুলির জন্য বানানো একদম কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমরা ময়দা ঢালবো। তারপর আমরা এই বাটির মাপ অনুযায়ী একটু চালের গুঁড়া নেব, তারপর একটু নারকেল বাটা নেব, তারপর তাল দিয়ে দেব, তারপর একটু পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছি, একটু চিনি দিয়ে দিলাম। আসলে পিসিমণি এটা ভালো করে গুলতে পারে, তার জন্য পিসিমণি আমাকে একটু হেল্প করে দিচ্ছে। তো এটা ভালো করে মাখাতে হবে। যত ভালো করে মাখাবে তো বড়াটা আস্তে আস্তে তেলের মধ্যে দিলে ভালো করে ফুলে উঠবে। বন্ধুরা আমার এখন সব কিছু রেডি হয়ে গেছে। তো দুধ পুলির জন্য পুলি বানানো হয়ে গেছে, তালের বড়ার জন্যও রেডি হয়ে গেছে। তো আস্তে আস্তে আমি উনুনে কড়াইটা বসিয়ে দেব। তো আমরা এখন দুধ পুলির জন্য দুধটা বসিয়ে দিয়েছি। তো এটা একটু ভালো করে জাল হবে, তারপর আমার কাছে কিছু এলাচ আমি এটার মধ্যে ঢেলে দেব। আর এইদিকে কড়াইটা বসিয়ে দিয়েছি তালের বড়াটা বানানোর জন্য। তো বন্ধুরা দেখুন কি সুন্দর করে আমার দুধটা ভালো করে জাল হয়ে গেছে। এই দেখুন, তো আমি আস্তে আস্তে পুলিগুলি দুধের মধ্যে আস্তে আস্তে দিয়ে দেব। একদম ডুবিয়ে ডুবিয়ে দিতে হবে, যাতে একটাও পুলি যাতে দেখা না যায়, একদম যাতে দুধের মধ্যে যাতে পুলিগুলি সুন্দরভাবে যাতে ডুবে যায়। দেখুন বন্ধুরা আমার সব পুলিগুলি দেওয়া হয়ে গেছে। এখন আমরা আঁচটা একদম কম করে দেব, যাতে আস্তে আস্তে সিদ্ধ হয়ে যায়। আমরা আঁচটা একদম কম করে দিয়েছি। তো এগুলি আস্তে আস্তে সিদ্ধ হয়ে যাবে। তো এইদিকে আমার মোটামুটি তেলটা গরম হয়ে গেছে। তো আমি তালের বড়াগুলি এখন ভালো করে ভেজে নেব। বন্ধুরা তালের তেলটা গরম হয়ে গেছে, তো আমি বড়াগুলি আস্তে আস্তে ছোট ছোট করে দিয়ে ভেজে নেব। প্রথমে একটু কমই দিই। বন্ধুরা এই দুধ পুলি রেসিপিটা হচ্ছে আমার শাশুড়ি মায়ের রেসিপি। তো আমার শাশুড়ি মা বাড়িতে অনেকবার বানিয়েছে, কিন্তু আমার বিয়ের পর আমি ফার্স্ট টাইম বানিয়েছি। তো জানি না কেমন হবে বন্ধুরা, তো আপনারা দেখে বলবেন কেমন হয়েছে।
তো বন্ধুরা দেখুন তালের বড়াগুলি কি সুন্দর হয়ে গেছে, একদম ভেজে লাল লাল হয়ে গেছে। আর যারা যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটিকে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিন। তো দেখুন বন্ধুরা আমার তালের বড়াগুলি কি সুন্দর ভেজে লাল লাল করে নিয়েছি। তো একে একে আমি আস্তে আস্তে সবগুলা এখানে যতগুলা গুলা আছে সবগুলো আস্তে আস্তে ভেজে নেব। তো বন্ধুরা দুধ পুলিটাকে আস্তে আস্তে এইভাবে ভালো করে নাড়তে হবে যাতে লেগে না যায়, একটু পর পর এইভাবে নাড়াচাড়া দিতে হবে। তো বন্ধুরা আমরা দুধ পুলিটার মধ্যে অল্প পরিমাণে একটু চিনি দিয়ে দেব, তাহলে একটু মিষ্টি মিষ্টি লাগবে, খেতে অনেক ভালো লাগবে। বেশি দেব না, 1.5 চামচ চিনি দেব। তো বন্ধুরা আমার তালের দুধ পুলিটা একদম পারফেক্ট হয়ে গেছে, একদম দারুণ হয়ে গেছে। তো আমি এবার গ্যাসটা বন্ধ করে দেব, তারপর একটু ঠান্ডা হওয়ার জন্য এইভাবে রেখে দেব। বন্ধুরা এইদিকে আমার তালের বড়াটা রেডি হয়ে গেছে একদম। তো এইদিকে আমার দুধ পুলিটাও হয়ে গেছে, দেখুন কত সুন্দর হয়েছে দুধ পুলিটা, ঠান্ডা হয়ে গেছে। তো এখানে আমার তালের বড়াটাও হয়ে গেছে, দারুণ হয়েছে। কিন্তু আপনারা বাড়িতে বানিয়ে অবশ্যই ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। তো আমি এখন বাবাকে দেব, বাবা খেয়ে বলবে কেমন হয়েছে। তো খেয়ে কেমন হয়েছে বাবা? কি খাইয়ে কি মনে হয়েছে তোমাদের? আমার তালের বড়া দুধ পুলি কেমন হয়েছে? এক নাম্বার, টেস্ট সুন্দর হয়েছে, দারুণ। আরে ফাইন হয়েছে, ফাইন হয়েছে। তাহলে আজকের ব্লগটা আমার এখানেই শেষ করছি বন্ধুরা। তো আপনারা আমাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং আমাকে কমেন্ট করে বলবেন।